করুন। নমস্কার। আজকে আমরা আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আর্জেন্টলি ডাকতে হচ্ছে একটা বিশেষ বিষয়ে। সেটা হলো আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে যাতে সম্পূর্ণ হয়, যাতে কোথাও অশান্তি না হয়, সে ব্যাপারে আমরা ক্লাব ফোরামের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের কাছেও আমাদের আবেদন থাকবে, যাতে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশের মতাধিকার প্রয়োগ করতে পারে সবাই। তো এই বিষয়টার ব্যাপারে আমাদের ক্লাব ফোরামের মাননীয় সম্পাদক সেবক ভট্টাচার্য বলবেন, তারপর আমাদের চেয়ারম্যান বলবেন। আমরা গত যে পুরসভার নির্বাচন গেল, আমরা একইভাবে আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে আমরা এই দায়িত্বটা পালন করেছিলাম। আমরা বলেছিলাম যে যাতে গণনার পরে কোনো ধরনের ভায়োলেন্স না হয় সারা রাজ্যে। তো খুব কম ভায়োলেন্স হয়েছে, একদম খুব কম। আমরা তখন রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছিলাম যে আমাদের ক্লাব ফোরামের আবেদনকে ওনারা মান্যতা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এবং এবারও আমরা আশা করব যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা আশা করব যাতে ইলেকশন কমিশন যেটা বলছে জিরো পোল ভায়োলেন্স, আমরাও এটাকে সমর্থন করছি। এটা আমরাও বলছি যে জিরো পোল ভায়োলেন্স কালকে যাতে জিরো পোল ভায়োলেন্স থাকে। এবং এটা আমরা পরবর্তী সময় আবার সব ক্লাবগুলোকে নিয়ে আমাদের ক্লাব ফোরামের অধীনে প্রায় 130টার মতো ক্লাব আছে, নিয়ে আমরা আবার মিটিং করব, বড় মিটিং করব। সবাইকে আমরা এই আবেদনটাই রাখবো যে জিরো পোল মানে নির্বাচন ভোট গণনার পরও যাতে একটা ইনসিডেন্টও না হয়। সরকার হয়ে গেছে, যা মানুষ ভোটাধিকার দিয়েছেন, এরপরে কোনো যাতে ইনসিডেন্ট না হয় সেই আবেদনটা আমরা রাখবো। এটাই আজকে বলার জন্য আমরা খুব আর্জেন্টলি আপনাদের ডাকতে হবে। খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা ডাকতে হয়েছে। আমরা সমস্ত ক্লাবগুলোকে নিয়ে নির্বাচনের ফল ঘোষণার আগে ক্লাব ফোরামের সভা সংগঠিত করব এবং এ রাজ্যের মধ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও জিরো ভায়োলেন্স, নির্বাচন পরবর্তী সময়ে জিরো ভায়োলেন্স রাজ্য যাতে এটা হয় সেই দিকে আমাদের অ্যাপিল থাকবে। কিন্তু আমাদের মনে হয়েছে নির্বাচনের দিন মানুষের গণতান্ত্রিক অধিকার একটা বহু বছর ধরে একটা ট্রেডিশন তৈরি হয়েছে। নির্বাচন মানেই একটা হুজ্জতি, এতে করে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়। আমরা সমস্ত রাজনৈতিক দল, আসলে উস্কানিগুলো আসে বা এই ধরনের কাজগুলো হয় রাজনৈতিক দলগুলোর পক্ষে। আমরা অ্যাজ এ সিভিল সিটিজেন আগরতলা ক্লাব ফোরাম একটা সিটিজেন ফোরাম। আমরা সিভিক সোসাইটির পক্ষ থেকে প্রথমত রাজনৈতিক দলগুলোর কাছে বিনীতভাবে আমরা আবেদন করি, ভারতবর্ষের অধিকাংশ রাজ্য যেরকমভাবে নির্বাচন মানে কোনো ধরনের সন্ত্রাস না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সংগঠিত হয়, ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যও যাতে ভয়মুক্ত পরিবেশে, সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন হয় আগামীকাল। এই জায়গায় আমরা প্রথমত সমস্ত রাজনৈতিক দলের সকল নেতৃত্বের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি। এই নির্বাচনের যারা কর্ণধার, প্রণববাবু বলেছেন নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকারকে সুনিশ্চিত করা এবং ভায়োলেন্স ফ্রি করার দিকে যতখানি সম্ভব আপনারা কাজ করুন। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, একটা দৃষ্টান্ত স্থাপন করুন। সর্বোপরি সাধারণ মানুষ, ভোটার,
প্ররোচনায় পা দেবেন না, সবাই মিলে ভোট দিন, মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হোক। এই রাজ্যটাকে আলটিমেটলি আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে ভায়োলেন্স ফ্রি স্টেট, জিরো ভায়োলেন্স স্টেট হিসেবে যাতে নতুন দিন আমাদের আসে, এটাই আমাদের আগরতলা ক্লাব ফোরামের টার্গেট। এই সিভিক সোসাইটি, এই সিভিক ফোরাম, সিটিজেন ফোরাম মানে আগরতলা ক্লাব ফোরাম, আমরা সবার কাছে এই আবেদন রাখতে চাইছি। আপনারা এইমাত্র আমাদের আগরতলা ক্লাব ফোরামের প্রেসিডেন্ট প্রণব সরকার এবং আমাদের সেক্রেটারি সেবক ভট্টাচার্যের কাছ থেকে শুনলাম। প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের নির্বাচন হয় এবং নির্বাচনটা সবাই আমরা খুব আনন্দ অনুভব করি, কারণ ভোটার যারা আছি এবং আমরা ভোটারদের কাছে এই দিনটা একটা অন্যরকম মূল্যবোধ, এবং ওই সময়ে ভোটারদের আমরা দেখতে পাই যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের ঠিক মূল্যায়ন করে, চেষ্টা করে তারা সবাই। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন তাদের ইলেকশন এজেন্ডা, প্রোপাগান্ডা সব কিছু ঠিক আছে, তারা তা করুক, এবং সবাই ভিতরে আজকে যে ক্ষমতায় আছে, যারা বিপক্ষে আছে তারা চেষ্টা করছে আমরা যাতে ক্ষমতায় আসতে পারি, বা যারা পক্ষে আছে তারাও ক্ষমতাটা ধরে রাখার চেষ্টা করি। মানে আমরা যারা সাধারণ জনসাধারণ পাবলিক যাতে আমরা কোন ধরনের ভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সবাই যেন এটা ভোট মানে একটা পূজার মতো ওই মেজাজে আমরা যাতে ভোটটা দিতে পারি। এবং এটা আজকে ভোট মানে কি এটা বিরাট অধিকার, এবং আজকে আপনার আমার ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি এবং তারাই দেশ প্রশাসন তারাই চালাবে। এবং মানে এই ইয়েতে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের একই অ্যাপিল যে যাতে ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে হয়। আজও আমরা খবর পেলাম যে কিছু কিছু বোম বা ওই ধরনের কিছু ইয়ে করেছে সরকার, এটা ইয়ে করেছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যদি আমাদের গণতান্ত্রিক রাইটটা যদি থাকে, জনগণ যদি সঠিকভাবে ভোট দেওয়া হয়, এই ভয়ভীতি দিয়ে আমরা এটা হওয়া আমরা কোনোভাবেই আমরা ক্লাব ফোরাম মনে করি সঠিক না। এবং আমরা আরও চাইছি যে নির্বাচন কমিশন ওনারাও যারা সভাপতি বললেন যে আমরা জিরো ভায়োলেন্স আমরা চাচ্ছি, নির্বাচন কমিশনও যেন মানে সঠিকভাবে নিরপেক্ষ, কারোর তো ভায়াস নাই, নিরপেক্ষভাবে যাতে এটা পরিচালনা করে এবং ভোটারদের যাতে সেইভাবে ভোটারদের ভোট দেওয়ার যে অধিকার বা ভোট পিসফুলি ভোট দিতে পারে তার অ্যারেঞ্জমেন্ট করে। আমাদের ত্রিপুরা রাজ্য খুব ছোট্ট রাজ্য, এখানে 60খানা আসন। আমরা যদি আদার স্টেটগুলি তুলনা করি, ত্রিপুরা আমাদের ভীষণ ছোট রাজ্য, এখানে আমাদের যেটা পরস্পর ভ্রাতৃত্ব ভাব বা একে অপরের প্রতি যে অনুভূতি, এই জিনিসটা আমরা কোথাও পাচ্ছি না। তাই আমি আবার অ্যাপিল করব সমস্ত রাজনৈতিক দল বা প্রশাসন সবার কাছে যাতে ভোটার তার ভোট সঠিকভাবে দিতে পারে এবং যাতে পিসফুলি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং পাশাপাশি আমাদের ক্লাব ফোরামে যে ক্লাবগুলি আছে তাদের কাছেও আমাদের অ্যাপিল থাকবে যে আপনারাও সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন। যার যার এরিয়াতে যে সমস্ত ক্লাব আছে ক্লাবও যেন একটু বিশেষ এতে পার্টিসিপেট করে। এবং আমরা আশা করছি যে যেটা সেবকও বললো যে আমরা নির্বাচন ঘোষণার আগে আমরা চেষ্টা করব আমাদের ক্লাব ফোরাম ফল ঘোষণার আগে আমরা ক্লাব ফোরাম মেম্বার ক্লাব বিভিন্ন ক্লাব থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন করব যে আমরা তাদের সাথে বসে আলোচনা করার জন্য, যাতে মানে ত্রিপুরার যে ট্র্যাডিশনাল যে ঐতিহ্য বা ত্রিপুরার যে আমরা পরিবেশ এটা যাতে বজায় থাকে এবং ভোট যাতে সুন্দরভাবে হয়, ফলাফলও যাতে কোনো এফেক্ট না হয়। নমস্কার।